কোমর ব্যথার রোগীরা যদি সুস্থ থাকতে চান তাহলে এই 5টি অভ্যাস আজই বন্ধ করুন। যদি আপনার কোমর ব্যথা থাকে এবং যদি আপনি আমরা যে 5টা অভ্যাসের কথা এখন বলবো সেটা যদি আপনার প্র্যাকটিসের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এগুলো বাদ দিতে হবে আপনার সুস্থতার জন্য। তো প্রথম অভ্যাস বা প্রথম রুল যেটা আমরা বলি না কেন, প্রথমটি হচ্ছে যে আপনি বসার ভঙ্গিমা আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি এভাবে বসে থাকেন, এভাবে বসেই কাজ করেন, কোমরটা সামনের দিকে বাঁকানো, শোল্ডার দুটো সামনের দিকে রাউন্ডেড শেপ করা, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আপনার কোমর ব্যথা ঠিক হওয়ার মতো নয়। কারণ এই কোমর ব্যথা ঠিক হওয়ার জন্য যে বডির পজিশন দরকার বা যেভাবে পজিশন রেখে আপনার কাজ করা উচিত সেটা আপনি করছেন না। তাহলে আসলে আমাদের জানা উচিত কীভাবে আমাদের কাজ করা উচিত। আমাদের অবশ্যই কাজ করার সময় আমাকে স্ট্রেট বসতে হবে, মেরুদণ্ড যেন সোজা থাকে, এবং একটা ছোট্ট একটা নিয়ম আছে যে আমাদের কান শোল্ডারটা এই জিনিসটা যেন একটা স্ট্রেট লাইন বা সরল রেখায় থাকে। তাহলে আমাদের বডিটা একটা কারেক্ট পশ্চার মেনটেন করবে এবং এটা আমাদের মেরুদণ্ডের জন্য অনেক ভালো একটা বিষয়। এবং আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনাকে প্রতি 30 থেকে 40 মিনিট এর মধ্যে আপনাকে একটু ব্রেক নিতে হবে, একটু পায়চারি করে এসে বসতে হবে। এতে করে স্ট্রেস রিলিফ হবে, অর্থাৎ দীর্ঘক্ষণ বসে থাকার ফলে যে কোমরের উপর একটা চাপ সৃষ্টি হয় সেখান থেকে সে একটু মুক্তি পাবে, এবং যেটা কোমর ব্যথা রোগীদের জন্য মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, আপনাকে মুভমেন্ট করতে হবে, অর্থাৎ নড়াচড়া করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে রেস্ট ইজ নট এ ট্রিটমেন্ট। যদি আপনি শুধু বিশ্রামীকে বেশি প্রিফার করেন, নড়াচড়া কম করেন, তাহলে কিন্তু আপনি কোমর ব্যথা থেকে সুস্থ হতে পারবেন না। আপনাকে একটা অপটিমাইজড সিস্টেমে আপনাকে নড়াচড়ার মধ্যে থাকতে হবে, যেটা আপনার মেরুদণ্ডের জন্য অনেক ভালো। হালকা ধরনের হাঁটা, চলাফেরা, এগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং আপনাকে আরও মনে রাখতে হবে যে মোশন ইজ এ মেডিসিন হোয়েন ইট অ্যাপ্লাইজ কারেক্টলি। নাম্বার 3 নম্বর নিয়ম হচ্ছে যে আপনাকে অবশ্যই ঝোঁকার সময় একটু নিয়ম মেনে ঝুঁকতে হবে। যদি আপনি এই কোমরটাকে সরাসরি বেন্ড করে সামনের দিকে ঝুঁকিয়ে কোনো জিনিস তুলতে যান, সেটা আসলে আপনার কোমরের যে অংশ এবং ডিস্ক এর উপরে একটা আলাদা চাপ পড়ে। এই চাপ পড়ার ফলে আসলে ডিস্কের ক্ষতি হয়, আর যারা কোমর ব্যথার রোগী সেটা তাদের জন্য আরও বেশি সতর্ক হওয়া দরকার। তাহলে কী করতে হবে? আপনাকে সরাসরি এভাবে বেন্ড হয়ে কোনো জিনিস না তুলে আপনাকে হাঁটু ভাঁজ করে হিপের উপরে সাপোর্ট দিতে হবে, যাতে করে কোমরের উপরে সাপোর্টটা না আসে। হিপের উপরে সাপোর্ট দিয়ে হাঁটু ভাঁজ করে আপনাকে কোনো জিনিস তুলতে হবে। তো এটা আপনাকে ফলো করতে হবে আপনার কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে। এবং নাম্বার 4, আপনাকে অবশ্যই আপনার কোর, অর্থাৎ কোরকে আমরা বলি মেরুদণ্ডের অংশ এবং হিপের অংশ, এবং আপনার গ্লুটিয়াল যে মাসল, আমাদের হিপের যে মাংসপেশি আছে, এর প্রতি আপনাকে যত্নবান হতে হবে। এই জিনিসটা ঠিক রাখতে গেলে আপনাকে ভেরি সিম্পলি দুটো জিনিস প্রতিদিন একটু প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার এই কোর এবং আপনার হিপের মাংসপেশি অর্থাৎ গ্লুটস মাসল যেন ঠিক থাকে, বা এর যে স্ট্রেংথ দরকার সেটা যেন সে বজায় রাখতে পারে। চলুন আমরা দেখে আসি যে আসলে বিষয়টা কেমন হতে পারে। এর জন্য আসলে দুটো ব্যায়াম গুরুত্বপূর্ণ। আমরা এই দুটো ব্যায়ামকে বলি হচ্ছে, একটা হলো ডেড বাক্স আর একটা হচ্ছে গ্লুটস প্রেস। তো ডেড বাগ কিভাবে করব চলুন আমরা একটু দেখে আসি। আমরা এই পজিশনে থাকলে যেটা হয় সেটাকে বলি আমরা ডেড বাক্স। এটা একটা গেল। আরেকটা হচ্ছে গ্লুট প্রেস। আমরা হাতটাকে বিছানার উপর রেখে বা কোনো সাপোর্টের উপর রেখে জাস্ট কোমরটাকে উঁচু করা এবং 10 সেকেন্ড হোল্ড করা
এবং পরে নামিয়ে ফেলা, আবার উঁচু করা এবং নামিয়ে ফেলা। এই ব্যায়ামগুলো আপনাকে প্রতিদিন অন্তত 2 বার করতে হবে এবং প্রতিটা ব্যায়াম অন্তত 10 বার করে করতে হবে। তাহলে সেটা আপনার কোমরের জন্য অনেক বড় একটা উপকারের কাজ হবে। তো এখন আমরা আসি আসলে আমাদের সর্বশেষ যে নিয়মটা আছে, 5 নাম্বার নিয়ম, সেটা হচ্ছে যে আমাদের অশিক্ষিতের মতো ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখে ব্যায়াম করা উচিত নয়। কারণ বুঝতে হবে যে আসলে কোমর ব্যথা সবার ক্ষেত্রে এক নয়, সবার ক্ষেত্রে এক নয় কোমর ব্যথা। ইংরেজিতে একটা কথা বলে, ব্যাক পেইন ইজ নট ওয়ান সাইজ ফিটস অল, অর্থাৎ ব্যাক পেইন সবার ক্ষেত্রে এক নয়, পার্সন টু পার্সন ভেদে এটা ভিন্ন হয়। সুতরাং একই ধরনের ব্যায়াম সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। না বুঝে ব্যায়াম করতে গেলে আসলে আপনি যদি জেনুইনলি চিন্তা করেন, হয়তো কারো কারো ক্ষেত্রে এটা কিছু উপকার হতে পারে, এটা আপনার জন্য অপকারও বয়ে আনতে পারে এবং সেটার অনেক সম্ভাবনা আছে। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কোনো কোমর ব্যথা রোগী উপকৃত হতে পারে। আমরা প্রমাণ নির্ভর ফিজিওথেরাপি এবং পুনর্বাসন সংক্রান্ত চিকিৎসা করে থাকি। যদি গুরুত্বপূর্ণ মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।